সূরা হাশরের 11 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব লা ইন উখরিজতুম লানাখরুজান্না মা'আকুম ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা ওয়ালা ইন কুতিলতুম লানানসুরান্নাকুম আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। মুনাফিক চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে মুনাফিক চরিত্রটা কেমন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু, আপনি কি দেখেন না তাদের প্রতি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মুনাফিকি করেছে। ইয়াকুলুনা লিআনফুসিহিম ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তারা বলে তাদের ভাইদের উদ্দেশ্যে। কোন ভাই? আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্যে হতে যারা কুফরি করেছে সেই ভাইদের সম্পর্কে তারা বলে, লা ইন উখরিজতুম লানাখরুজান্না মা'আকুম, যদি তোমরা বের হও তা আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আমরা তোমাদের ব্যাপারে কারো অনুকরণ করব না। ওয়ালা ইন কুতিলতুম, যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করা হয় লানানসুরান্নাকুম, আমরা অবশ্যই তোমাদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী, ওরা যে কথা বলে এগুলো কিছু ওরা করবে না। এই ঘটনা হচ্ছে ইহুদি বনু নজির, মদিনায় 3 দল ছিল। ইহুদি বনু কায়নুকা, এরা বদরের যুদ্ধের পরপর বহিষ্কার হয়েছে। তারপরে বনি নজির, এটা উহুদের যুদ্ধের পরপর এরা বহিষ্কার হয়েছে। তারপর বনি কুরাইজা, এইটা সর্বশেষ খন্দকের যুদ্ধের পর তারা মদিনা থেকে বহিষ্কার হয়েছে। তো এইটা ইহুদি বনু কুরাইজা সম্পর্কে কথা। তো এই বনু কুরাইজাকে আল্লাহ রসুল একটা চিঠি দিয়েছিলেন মুহাম্মদ ইবনে মুসলিম আনসারীর মাধ্যমে, যে সেই চিঠিতে আল্লাহ রসুল বলেছিলেন যে ইহুদি বনু নজির যারা এই দুর্গে আসে, জোহরা নামী অঞ্চলে, মদিনা অঞ্চলে আসে, তারা যেন 10 দিনের মধ্যে বের হয়ে যায়। তো তখন তাদের উপায় ছিল না যে তারা আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে কিছু করবে, এরকম ক্ষমতা তাদের ছিল না। কিন্তু তখন আব্দুল বিন উবাই মুনাফিক, সে তাদেরকে এই সাহস দিল যে তোমাদেরকে যদি তোমাদেরকে বের করা হয় আমরা তোমার সাথে বের হব, কারো কথা শুনবো না। তোমাদের যদি লড়াই করা হয় তা আমরা তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সাক্ষী দিচ্ছে যে ইন্নাহুম লাকাযিবুন, যে ওরা মিথ্যাবাদী, ওরা এগুলো কিছুই করবে না। তো পরে ওরা এই আল্লাহ রসুলের যে চিঠি 10 দিনের জন্য আল্লাহ রসুল তাদেরকে সময় দিয়েছিলেন যে এর মধ্যে তোমরা বের হও, তারা বের হয়েছিল না। এই জন্য আল্লাহ রসুল পরে ইহুদি বনু নজির এদেরকে আল্লাহ রসুল অবরুদ্ধ করেন এবং এদেরকে বহিষ্কার করা হয়। লা ইন উখরিজু লা ইয়াখরুজুনা মা'আকুম, আল্লাহ বলেন যদি তাদেরকে বের করা হয় লা ইয়াখরুজুনা মা'আহুম, তো এরা ওদের সাথে বের হবে না, এই মুনাফিকরা ইহুদিদের সাথে বের হবে না। ওয়ালা ইন কুতিলু, যদি তাদের বিরুদ্ধে লড়াই করা হয় লা ইয়ানসুরুন্নাহুম, তো তারা তাদেরকে সাহায্য করবে না। ওয়ালা ইন নাসারুহুম, আর যদি সাহায্য করতেও যায় তারা তাই ওয়াল্লুনা আদবার, তারা পিঠ দেখিয়ে পালাবে। সুম্মা লা ইউনসারুন, এরপর তাদেরকে আর সাহায্য করার মতো কেউ থাকবে না। অর্থাৎ মুনাফিকরা যে প্রতিশ্রুতি দিয়েছিল আব্দুল ইবনে উবাই, সে বলছিল যে আমার কাছে অন্তত 2000 সৈন্য আছে, যাই নিয়ে আমি
তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আল্লাহ বলছেন যে এরা আসলে কিছু করবে না, আর করেও নাই। লান্তুম আসাদু রোবাতান ফি সুদুরহিম, আল্লাহ বলেন তোমরা অনেক ভয়ের বিষয়, অনেক কঠিন ভয়ের বিষয় তোমরা তাদের অন্তরে মেনাল আল্লাহ চেয়েও, আল্লাহকে যা ভয় করে তা সে তোমাদেরকে বেশি ভয় করে ওরা। জালিকা এই জন্য বেয়ালনাম কমুল্লাহ কহুল, তারা এমন একটা জাতি যে তারা বোঝে না যে সাহায্য কোথার থেকে আসবে, এটা তারা বোঝে না। লায়ু কাতিলুল লাকুম জামিয়া, তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না ইল্লাফি কোরা মুহাসসানা, ব্যতীত দুর্গ সুরক্ষিত, সুরক্ষিত দুর্গ ব্যতীত তোমাদের বিরুদ্ধে তারা লড়াই করতে ক্ষমতা রাখে না। এমন লড়াই যুদ্ধের, অথবা কোনো প্রাচীরের আড়াল থেকে লড়াই করবে, খোলা মাঠে তোমাদের সাথে লড়াই করতে তারা সাহস করবে না। বাসুম বাইনম সাজিদ, তাদের মধ্যে নিজেদের ঝগড়া আসে অনেক। তাহাসুম জামিয়া করবুম সাত্তা, তোমরা তাদেরকে মনে করো যে তারা সবাই একত্রিত আসে, কিন্তু তাদের অন্তরগুলি বিভিন্নমুখী, তাদের অন্তরগুলি এক নয়। জালিকা এজন্য বেয়ান্নাম কওমুল্লাহ ইয়াকিলুন, তারা এমন একটা জাতি যে তারা জ্ঞান রাখে না। কামাসালিল্লাযিনা মিন ক্বাবলিহিম কারিবা, যেমন ছিল তাদের অবস্থা যারা এদের অল্প আগে বিদায় হয়েছে, এদের অল্প আগে বিদায় হয়েছে ইহুদি বনু কাইনুকা, বদরের যুদ্ধের পরপরই। এরা হলো উহুদের যুদ্ধের পর এদের এই মদিনা শহর থেকে বহিষ্কার, দ্বিতীয় দল ইহুদি। তো কামাসালিল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন দৃষ্টান্ত তাদের গেছে যারা এদের পূর্বে ছিল। জাকু আবাল আমরিহিম, তারা তাদের কাজের স্বাদ ভোগ করেছে। আলাম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছিল বেদনাদায়ক শাস্তি। কামাসালের শয়তানে, যেমন বলে শয়তান, ইজ কলাল ইনসানে, যখন সে শয়তান মানুষকে বলে উকফুর, কুফুরি করো। ফারাম্মা কাফারা, অথবা যখন মানুষ কুফুরি করে, কলা ইন্নী বারিউ মিনকা, আমি তোমার থেকে বেজার। ইন্নী আকাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। কুফুরি করতে বলে, কুফুরি করলে বলে আমি তোমার এ সম্বন্ধে কিছু জানি না, আমি আল্লাহর উপরে আমি ভয় করছি, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে শাস্তি দিতে পারে, আমি আল্লাহকে ভয় করি, আমি এগুলো কিছু জানি না। এভাবে শয়তানে কাজ করে। এখানে ঘটনা, সেটা বিরাট ঘটনা। এখানে ঘটনা আছে, বর্ষিসা নামক এক দরবেশ ছিল। এই বর্ষিসা দরবেশ মানে খুব নিবিড়ভাবে আল্লাহ ইবাদত করতো। তাফসীরকারকরা বলেন যে তিনি একাধারে 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন নিবিড়ভাবে। তো শয়তান তার যে দলবল আছে তাদেরকে ডেকে বলে যে বর্ষিসার ব্যাপারে তো আমি কোনো সুফল পাচ্ছি না, কোনো লোক তার বিরুদ্ধে কাউকে পাঠিয়ে আমি কোনো সুফল পাচ্ছি না, তোমরা কি বলো আমাকে। তখন আবিয়াস গ্রুপের এক শয়তান সে বলল যে বিষয়টা আমাকে দায়িত্ব দেন, আমি এটা দেখব, আমি এটা করতে পারবো। তো তখন শয়তান আবিয়াস গ্রুপের এই এক মস্ত বড় শয়তান, এই একে দায়িত্ব দেওয়া হলো বর্ষিসাকে পথভ্রষ্ট করার জন্য। এখন এ যাইয়া বর্ষিসার গির্জায়, মানে খ্রিস্টানদের যেটা নিয়ম, মাথা মাঝখান থেকে এখান থেকে কামায়, দুই দিকে চুল থাকে, তো এইভাবে মাথা কামাইয়া একেবারে পুরা খ্রিস্টান সেজে ওদের ইবাদতখানায় ঢোকার জন্য উনি অনুমতি চাচ্ছেন। তো যে আমাকে অনুমতি দেন, আপনার কাছে আমি থেকে ইবাদত করব, এটা আশা করে আসছি। কিন্তু বর্ষিসা রাজি হলো না। রাজি না হয় উনি ওনার ওই বারান্দায় ওখানে বসে ইবাদত করতে শুরু করলেন। তো এখানে কতদিন সে ইবাদত করেছেন, কোনো রাতে 40, কোনো রাতে 70, এরকম ইবাদত করার পরে
শেষ পর্যন্ত বসিয়া চিন্তা করলো যে এই লোকটা যখন এভাবে ইবাদত করছে, আমার কাছ থেকে যাচ্ছে না, তো এই লোকটাকে আমি স্থান না দিয়ে তাকে যে দূরে রাখছি, এটা আমার জন্য ভুল, কাজেই তাকে আমার কাছে স্থান দেওয়া উচিত। এবারে দরজা খুলে বলছে, ভাই আপনার সাথে আমি এতদিন যেটা করেছি এটা আমি করতে চাই না, আমি আপনার সাথে ভালো ব্যবহার করতে চাই। তো কি যে আপনার সাথে আমি ইবাদত করব, এই যে আমার কাজ, আর কিছু না। এখন এভাবে ইবাদত করতে করতে এখন সে ইবাদত এমনভাবে করতেছে যে ওই যে বর্ষি, যেও তো মানুষ, ওর তো ঘুম আছে, নিদ্রা আছে, তারপরে স্বাভাবিকভাবে মানুষের যে প্রাকৃতিক ডাক আছে, ন্যাচারাল কল আছে, সেগুলো তো তার মধ্যেও আছে। কিন্তু ওই যে বর্ষিসা শয়তান, ওর মধ্যে তো এগুলি নাই। হ্যাঁ, ও দেখা যায় যে এমনভাবে ইবাদত করছে যে সারা রাত ইবাদত করে যাচ্ছে, সারা রাত নামাজ, এই নামাজে আর কোনো ত্রুটি নাই। হ্যাঁ, বর্ষিসার মনে সন্দেহ জাগলো যে এই লোকটা তাহলে আমার সাথে ভালো, আমার সাথে অনেক বড় সাধক। তো ওই লোকটা তো খুব মানে তার মনে তারপর একটা ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়ে গেল। এখন শয়তান যখন দেখলো যে বর্ষিসার অন্তরে তার একটা ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়ে গেছে, তখন শয়তান বলল যে আমার তো এরকম আপনার মতো আরও বিভিন্ন জায়গায় আমার বন্ধু বান্ধব আছে, সেসব জায়গায় তো আমাদের যেতে হয় মাঝে মাঝে, তো আমি আপনার এখন স্থান ত্যাগ করে আমি আমার বন্ধু বান্ধবের জায়গায় অন্য একটা জায়গায় আমি যাব। এখন ওই বর্ষিসে তাকে যেতে দিতে চায় না, যে না আপনি আমার এখানে থাকেন আরও, যে না আমি থাকবো না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। তো এখন শেষ পর্যন্ত যদি একেবারেই আপনি না ছাড়েন, তো আপনাকে আমি কিছু দোয়া কালাম শিখিয়ে দেবো, এইটার বরকতে আপনার অনেক কিছু হবে, আপনি এরকম কিছু দোয়া কালাম আপনাকে শিখিয়ে দিতে পারবো। তো ও রাজি হলো শেষ পর্যন্ত, যে উনি যখন আমার সাথেও বড় উনি আল্লাহ, তার কাছ থেকে কিছু দোয়া কালাম শিখতে আমার অসুবিধা কোথায়, উনি রাজি হয়ে গেলেন। দোয়া শিখাই দিল এবং বলল যে কোনো রুগী যদি আপনার কাছে আসে, আপনি এই দোয়া পরে ফুঁক দিলেই রুগী ভালো হয়ে যাবে। এভাবে কিছু দোয়া শিখিয়ে দিলেন। শিখিয়ে দিয়ে উনি বললেন যে ঠিক আছে আমি যাচ্ছি, আবার হয়তো দেখা হবে। তো এখন এভাবে সে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে এখন ওই যে শয়তান, ও মানুষের মধ্যে ঢুকিয়া রুগী বানাচ্ছে, কার মধ্যে ঢুকিয়া কথা বন্ধ হয়ে যাচ্ছে, কারো মধ্যে ঢুকিয়া হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো সুবিধা হয় না। শেষ পর্যন্ত কী করা যাবে? তো শেষ পর্যন্ত ওই যে শয়তান, ও একজন চিকিৎসকের ব্যাস ধরিয়া মানুষের কাছে আইসা বলে যে আমি তো একসাথে পারছি না, তো এটা বর্ষিসার কাছে যদি আপনারা যান, সে এইটার ব্যবস্থা করতে পারবে। কারণ বর্ষিসার কাছে গেছে, আর বর্ষিসা যেই ফুঁদেছে তাই ভালো, তার কারণে তো শয়তানের কাণ্ড সব, ওই শয়তানের রুগী বানাইছে, আর চিকিৎসা শয়তানের হাতে, এই যখন ফুঁক দিছে রুগী ভালো। এখন তো এইভাবে বর্ষিসার কাছে খুব রুগী আসতেছে, সমস্যা মানে খুব বড় সমস্যার সৃষ্টি হয়ে গেল। এখন এইভাবে হতে হতে এখন বর্ষিসার ইবাদত বন্দি অনেকটা কমে গেল। এই রুগী দেখা, বিভিন্ন অঞ্চল থেকে রুগী সৃষ্টি, আবার ওই শয়তান উনি একজন ভালো ওঝা হিসাবে নাম করা, কোনো কোনো রুগী ওনার চিকিৎসায় ভালো হয়ে যায়, আবার কেউ ভালো হয় না, যাদের ভালো হয় না তাদেরকে বর্ষিসার কাছে নেওয়া হয়। এরকম করতে করতে শেষ পর্যন্ত ওই অঞ্চলের বনি ইসরাইলের যে রাজ পরিবারের যারা লোক, তারা 3 ভাই, তাদের এক বোন ছিল। এই বোনের মধ্যে এই শয়তান ঢুকলো। শয়তান ঢুকে এখন তারে যতই চিকিৎসা করে কোনো রকম ভালো হয় না। শেষ পর্যন্ত পরামর্শ দেওয়া হলো যে এই বর্ষিসা এর কাছে নিয়ে যাওয়া হোক। ওই শয়তানই কিন্তু ওর কবিরাজ, ওর ওঝা। তো এইভাবে নিয়ে যাওয়ার পরে এখন
মুসলিম বলছে না, এই মহিলা একে আমি আমার কাছে রাখবো না। তো শেষ পর্যন্ত ওরা বুদ্ধি দিল, ওই শয়তানি বুদ্ধি দিল যে এই কাজ করেন, আপনারা এই মেয়ের লোকটাকে ওর পাশে রাইখে দেন, পাশের রুমে একটা করে আপনাদের ধন সম্পদ আছে, একটা জায়গা করে রাইখে দেন, সেখানেও থাকুক। তারপর এই বর্ষিষ্ঠ হুজুর তার দোয়ায়, তার ফজিলতে তো ভালো হয়ে যাচ্ছে, তো হয়তো উনি দেখিয়া তার মন বড় হবে, ওনার বা মনে এটা বলবে যে তার এই চিকিৎসা করি, এটা হলে সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এখন ওইখানে রাইখা চলে গেছে 3 ভাই। এখন রোগী তো সৃষ্টি করে এই শয়তানে। এখন ওই শয়তানে এমন সময় রোগ সৃষ্টি করে যখন বলছি যে আর প্রকৃত ইবাদতের একটা সময়, এই সময় এমন হাউ হাউ করে একেবারে চিৎকার করে এই বেহুশ হয়ে পড়ছে, এই হাত ব্যাকা হয়ে গেছে, এই চোখ বন্ধ হয়ে গেছে এইভাবে। তো এখন ওই বসে মন করে হারে হায়, এখন একটা মানুষের আমি এটা চিকিৎসা করবো না, চিকিৎসা করতে গেল। তো তার চিকিৎসা করার পর তো শয়তানের চিকিৎসা খুব ভালো হয়ে গেল। এইভাবে যখনই সে ইবাদত করার মধ্যে একটা গভীর একটা অবস্থার মধ্যে থাকবে, তখনই ওই শয়তান ওকে দেওয়া ডিস্টার্ব করে। এবং হতে হতে এখন অবস্থাটা এমন হলো যে বসেছে যখন তার কাছে তাকে চিকিৎসা করার জন্য যায়, সবই তো শয়তানের বুদ্ধি, তখন শয়তান তাকে পরামর্শ দিল, সে আস্তে নিজে উলঙ্গ হয়ে যেত। একটা কুমারী মেয়ে এবার উলঙ্গ হয়ে যাওয়া একটা পুরুষের কাছে, এটা নিশ্চয়ই একটা কঠিন ব্যাপার। এই হওয়া যাওয়ার পরে শেষ পর্যন্ত তাকে ওইভাবে মানে সে এমনভাবে আচরণ করতে লাগলো যাতে ওই নারীর কাছে সেই পুরুষটা আকৃষ্ট হয় এবং তার সাথে তার একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়। এইভাবে একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। আর ঠিক এইভাবেই সে যখন গভীর ইবাদত করায় লিপ্ত হইতো, তখন ওই মেয়ের একটা এই অবস্থা সৃষ্টি হয়ে যায়। এইভাবে শুরু হইত। তো শেষ পর্যন্ত সে ওই বসিসা ওই নারীর সাথে এইভাবে অন্যায়ভাবে মানে তার সাথে খারাপ সম্পর্ক সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে এখন এইভাবেই তাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক চলছে। বেশ কিছুদিন পরে দেখা গেল ওই মহিলা গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়ে যাওয়ার পরে এখন সমস্যা। তো এখন কী করা যাবে, এ কোনো বুদ্ধি তো আর নাই, কোনো বুদ্ধিতে আর আসে না। তখন ওই দরবেশ যে শয়তান তাকে ও আসে, ভাই তুমি মনে এসে আনন্দের মানের দিয়া সব নষ্ট করছো, তুমি সব ধ্বংস করে ফেলেছো, তুমি সব শেষ করে ফেলেছো, হুজুর আমি কী করবো কি তুমি, তোমার আমি কি বলবো, তুমি কি করবা? ওকে মাইরা ওই পাহাড়ের পাশে গর্ত করে পুঁতে রেখে দাও। এখন ওই শয়তানের পরামর্শে ওই মেয়েটাকে মাইরা পাহাড়ের পাশে এক জায়গায় পুঁতে রেখে দিল। রেখে দেওয়ার পরে এখন ওই যে 3 ভাইয়ের বোন, সেই ভাইরা আসে কই আমাদের বোন কোথায়? আমি কিছু বলতে পারি না, তারে বোধহয় শয়তানরা নিয়েই গেছে, বড় বড় শয়তান তার পিছনে, শয়তান হয়তো তাকে নিয়ে গেছে, আমি তা রক্ষা করতে পারছি না। তো এখন এভাবে ওরা মনে করে যে হয়েই গেছে, কারণ বসিসার উপরে কোনো খারাপ চিন্তা করার মতো ক্ষমতা তাদের নাই, হয়ে গেল। এরপরে বড় ভাইকে স্বপ্ন দেখায় যে তোমার বোনকে এই বসিসা তার সাথে অবৈধ সম্পর্ক করে তাকে গর্ভবতী করেছে এবং সে এইভাবে গর্ভবতী অবস্থায় তাকে হত্যা করে তাকে ওই পাহাড়ের কিনারায় গর্ত করে রাখছে। আর ওইখানে কাপড় বাইর করে রাখছিল, শয়তানি করে একটু কাপড় বাইর করে রাখছিল যাতে খুঁজে জায়গাটা পায়। প্রথম রাইতে বড় ভাই স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে বড় ভাই মনে করে যে এটা হইতেই পারে শয়তানের কিছু, এটা আসলে কিছু না। পরে দ্বিতীয় ভাই ওই স্বপ্ন দেখে, তখন সে মনে করে যে এটা শয়তানের পক্ষ থেকে হইতে পারে। তৃতীয় রাতে ছোটো ভাই স্বপ্ন দেখে, ওই একই স্বপ্ন। এখন দেখার পরে
ওরা তিন ভাই একত্রিত বলে যে বড় ভাই বলে আমি তো এরকম স্বপ্ন দেখছি, মেজ ভাই বলে আমিও তো এরকম দেখছি, ছোট ভাই আমিও তো এরকম দেখছি। এখন তারপর ওরা বিশ্বাস করতে পারে না যে সে বর্ষিসার আবেদ দরবেশ সে এত বড় একটা অপরাধ করতে পারে, এটা বিশ্বাস তারা পারছিল না। এরপরে তাদেরকে কি করলো, ওই কবিরাজ উনি ওই নিজে যে ওজা মানে সেই ওজা সাইজে তাদের কাছে আসলো, এসে বললো যে তোমরা বিশ্বাস করো না, তা আমার সাথে চলো, আমি দেখাচ্ছি। তার কাপড় সেখানে চিহ্ন পরে আসে, কাপড়ের চিহ্ন পরে আসে, সেখানে তোমরা খুঁজে পাবে। তারপর যাইয়া সেখানে তারা পাইল। পাওয়ার পরে তারা বর্ষিজাকে গির্জায় ধরিয়া মাইরিয়া পিটিয়া বাইন্দিয়া তারা বিচারের জন্য নিয়ে গেল। এখন বিচারের জন্য নেওয়ার পরে ওর তো আর কোনো উপায় নেই, ওর তো বুদ্ধি নেই, কী করবে আর। শেষ পর্যন্ত ওই মানে শয়তান ওই ভালো ওজা সাইজা এসে ওকে গালিগালাজ করছে, মন্দ বসাই, তুই বেয়াদব, তুই এই করছো সেই করছো, তুই সর্বনাশ করছো। হ্যাঁ, এখন তুই যদি আমার কথা শোনো তাহলে তোরে আমি মুক্তি করতে পারবো, এদেরকে সব মানে অন্ধ করে দেবো, চোখ বন্ধ করে দেবো, সবার চোখ থাকবে না, তখন তুই ফাঁকে চলে যাবি, এটা আমি করে দেবো। তাই কী করতে হবে, যে তুই আমাকে একটা সেজদা করবি। তো বলে আপনাকে আমি সেজদা করবো কেমন, আমার তো হাত পা বাঁধা। তো ওই অবস্থায় সেই মাথা নোয়াইয়া আমাকে সেজদা করবি, সেজদা করার পরেই আমি দেখবি ওদের সব বন্ধ করে দেবো, ওরা কিছু দেখতে পাবে না, তখন তুই আমাকে এইভাবে সেজদা করবি, তখন এইভাবে হয়ে যাবে, তুই পালাই যাবি, আর ওরা দেখবে যে তুই নাই, এটা দেখতে পাবে তারা। এই কথাটা এখানে আল্লাহ বলছেন স্কলার লেসানি উকফুর, সে মানুষকে বলে, শয়তান মানুষকে বলে উকফুর, কুফুরি করো, ফালাম্মা কাফারা, অথবা মানুষ যখন কুফুরি করলো কলা, তখন শয়তান বলে ইনি বারিউ মেনকা, আমি তোমার থেকে অসন্তুষ্ট, ইনি আকাফুল্লাহ রব্বুল আলমিন, আমি রব্বুল আলমিনকে ভয় করি। এভাবে শয়তান যখন উনি সেজদা করলো তখন বলল যে বাস তোমার এইটাই কর্তব্য ছিল, কাজেই তোমার উপরে আমি এই কর্তব্য সমাপ্ত করে আমি বিদায় হলাম, আমার আর কিছু করার নেই। এইটা হলো শয়তানের কথা, ইন্নি আকাফুল্লাহ রব্বুল আলমিন, আমি রব্বুল আলমিনকে ভয় করি। শয়তানের কথা কিন্তু এটা। ফাকান আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার, এখন শয়তান এবং শয়তান জাতিকে এই কুপরামর্শ দিল, এই উভয়ের পরিণতি কি হলো, আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার, তারা উভয় আগুনের মধ্যে থাকবে, খালিদাইন ফিহা, এবং উভয় তার আগুনের মধ্যে অনন্তকাল থাকবে। যালিকা জাযাউ যালিমিন, এবং এটাই হলো জালেমদের শাস্তি। এই আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুন, এবং মানুষ যেন দেখে মা কদ্দামাত লিগাদ, সে আগামী দিনের জন্য সে কী আল্লাহর কাছে প্রেরণ করেছে। আগামী দিনে যখন আমরা আল্লাহর সামনে উপস্থিত হব, সেই দিনের জন্য আমরা কি পাঠিয়েছি সেটা আল্লাহ বসে মানুষ যেন দেখে। অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা হও না তাদের মতো যারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহও তাদের থেকে ভুলিয়ে দিয়েছেন, যে আল্লাহকে যারা স্মরণ তারা না করতে পারে। উলাইকুমুল ফাসিকুন, এবং এরাই হচ্ছে প্রকৃত ফাসেক। ফাসেক জালেম কাফের একই অর্থে ব্যবহার হয়। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, সমান নয় আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী এবং জাহান্নামবাসী এই দুইটা দল সমান নয়। আসহাবুল জান্নাতুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী যারা তারা জয়যুক্ত হবে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আমি নাজিল করতাম এই কোরআন আলা জাবালিন, একটা পাহাড়ের উপরে, লা রাআইতাহু, হে রাসূল আপনি দেখতে পেতেন, খাসিয়া ভীত, মুতাসাদ্দিয়া মানে ফাটনশীল, মেন খাসিয়াতে আল্লাহর ভয়তে। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি পাহাড়কে দেখতেন যে পাহাড়
ভীত এবং সে ফাটনশীল আল্লাহর ভয়ে। তেলকাল আমসাল রাজুয়ালিন নাস, আল্লাহ বলেন এই নিদর্শন আমি বর্ণনা করছি ওই মানুষের জন্য, লাল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি জানেন গায়েব এবং দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি জানেন অদৃশ্য সম্পর্কে আর শাহাদা এবং দৃশ্য সম্পর্কে। হুয়া রহমানুর রহিম, তিনি রহমান এবং তিনি রাহিম। রহমান মানে তিনি সকলের প্রতি দয়ালু, আর রাহিম মানে তিনি মোমেনদের প্রতি দয়ালু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, নাই কোন ইলাহ তিনি ছাড়া। আল মালিকুল কুদ্দুস, তিনি প্রকৃত মালিক। কুদ্দুস, তিনি পবিত্র। আসসালাম, তিনি শান্তি। আল মুমিন, তিনি আশ্রয়দাতা। মুহাইমেন, এবং তিনি তাদেরকে রক্ষাকারী। আশ্রয়দাতা এবং রক্ষাকারী মানে মানুষের অনেক সময় কাউকে আশ্রয় দেয়, রক্ষা করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আশ্রয়দাতা এবং তাকে রক্ষাকারী, দুটোই আল্লাহ দিতে পারেন। এই জন্য মুমিনুন এবং মুহাইমেন, তিনি আশ্রয়দাতা এবং রক্ষাকারী। আল আজিজ, এবং তিনি পরাক্রমশালী। আল জব্বার, এবং তিনি মহাক্ষমতার মালিক। আল মুতাকাব্বির, এবং তিনি অহংকারী। এই সব গুণগুলি আল্লাহর, এগুলি আল্লাহ ছাড়া এই গুণ কোনো মানুষের মধ্যে নাই। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহ তাআলার উহা হতে যা আল্লাহর সাথে মানুষের শরিক করে, যা শরিক করা হয় তার থেকে আল্লাহ পবিত্র। হুয়াল্লাহুল খালিকুল বারি, তিনি আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি বারি, তিনি আদি স্রষ্টা। এই খালেক মানে সৃষ্টিকর্তার, বারি মানে আদি স্রষ্টা। খালেক হচ্ছে ধরেন আল্লাহ নারী পুরুষের মাধ্যমে মানুষ সৃষ্টি হয়েছে খালেক, কিন্তু এই মানুষটাকে আদি সৃষ্টি যখন আল্লাহ করছেন আদম আলাইহিস সালামকে, তখন সে কীভাবে সৃষ্টি করছেন? এটা হচ্ছে মানে আদি স্রষ্টা। তিনি খালেক, তিনি একটার থেকে আরেকটা সৃষ্টি করেন, তিনি আদি স্রষ্টা। তিনি মুসাব্বিরু, তিনি আকৃতি দান করেন। লাহুল আসমাউল হুসনা, এবং আল্লাহর রয়েছে অনেকগুলি সুন্দর সুন্দর নাম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, যা কিছু আছে আকাশে, যা কিছু আছে পৃথিবীতে, সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। হুয়াল আজিজুল হাকিম, তিনি মহা আজিজ মানে মহাপরাক্রমশালী, এবং হাকিম এবং মহাজ্ঞানী। তিনি মহাজ্ঞানের মালিক এবং তিনি মহা ক্ষমতার মালিক। আমানতু বিল্লাহি, সূরাটা এখানে শেষ হলো। তো দোয়া করেন আমার জন্য, একটু দোয়া করেন সবাই। আমি তো সব অবস্থার মধ্যে আছি, আল্লাহ